কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে মাছে ভাতে বাঙালি হলেও বাঙালির খাদ্যের অভ্যাস কিন্তু এক একজনের এক এক রকমের। কেউ তরকারিতে একটু ঝাল পছন্দ করে, তো কেউ আবার একটু মিষ্টি, কারুর পছন্দ ইলিশ, তো কারুর আবার চিংড়ি। কেউ লাল হলুদের ফ্যান, তো কারুর বুকের মাঝে শুধুই মোহনবাগান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি এপার বাংলা আর ওপার বাংলা, এই দুই বাংলার মানুষকে নিয়ে, যাদের চলতি ভাষায় আমরা ঘটি আর বাঙাল বলে সম্বোধন করে থাকি। তবে ঘটি আর বাঙাল প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা হলেও ভোজনপ্রিয় যে কোনো বাঙালির কাছেই কিন্তু এই দুই রান্নাই বেশ লোভনীয়। আর এই দুই ধরনের রান্নার স্বাদই একসঙ্গে যেখানে আপনারা পাবেন, সেই রেস্তোরাঁ নিয়েই আজকের আমাদের এই পর্ব। আজ 31 তারিখ, 31শে জুলাই 2025। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এপার বাংলা ওপার বাংলা রেস্টুরেন্টে। মূলত এপার বাংলা ওপার বাংলা রেস্টুরেন্টে আমাদের এপার বাংলা আর ওপার বাংলা মানে যারা মূলত স্থানীয় মানুষ এবং যারা বাঙাল, সেই দুই ধরন মানুষের যে সমস্ত পছন্দের খাবার, সেই সমস্ত ধরনের পছন্দের খাবার নিয়েই এই রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা দুপুরবেলা এসেছি। দুপুরবেলা এখানে কিন্তু বিভিন্ন ধরনের থালি পাওয়া যায়। আর আমরা এখানে এসেছি আজকে বিভিন্ন থালির মধ্যে কিছু থালি আপনাদের সামনে তুলে ধরতে। এর আগেও আমি কিন্তু এই রেস্টুরেন্টে ভিডিও করে গেছি, তবে সেটা 2 বছর আগে, যখন আমি নতুন নতুন ব্লগিং শুরু করেছি। আর আজকে এই 2 বছর পরে যেরকম এই রেস্টুরেন্টেরও কিছু পরিবর্তন হয়েছে, সেই রকম এখানকার খাবার দাবারও কতটা পরিবর্তন হয়েছে সেটাই আমরা দেখব। তো চলুন এখানে দাঁড়িয়ে আর বেশি কথা না বলে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে ভিতরের অ্যাম্বিয়েন্স কতটা পরিবর্তন হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে, আর খাবার দাবার কি একই টেস্ট রয়েছে নাকি পরিবর্তন হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। চলে এসছে আমাদের থালি। আর আজকে আমরা 2 ধরনের থালি নিয়েছি। একটা হচ্ছে চিকেন থালি, যার দাম হচ্ছে 200 টাকা, আর একটা হচ্ছে ইলিশ থালি, যার দাম হচ্ছে 350 টাকা। এবারে দেখুন থালিতে কি কি আছে। এইটা হচ্ছে নর্মাল থালি। থালিতে রয়েছে হচ্ছে ভাত, এই হচ্ছে পোস্তর বড়া, ঝুরি আলু ভাজা, ডাল, ডালের ধোকা, তারপরে হচ্ছে এটা মোচা, এটা হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এটা হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে এটা কচু বাটা, সঙ্গে পেঁয়াজ, লেবু আর লঙ্কা তো রয়েছেই। এই থালির সঙ্গে যদি ইলিশ মাছ কেউ নেয়, সেটা হচ্ছে ইলিশ থালি হয়ে যাচ্ছে। এই যে এইখানে কিন্তু ঠিক এইরকম সাইজের, এরকম বড় সড়ো ইলিশ মাছ। এটা কিন্তু পুরোপুরি সর্ষে দিয়ে তৈরি, আর উপর দিয়ে দেখুন বেশ সুন্দর কিন্তু একদম তেল ভাসছে। আর এই যে যে ইলিশ থালি, এটার দাম 350 টাকা। আর যদি আপনি চিকেন থালি নেন, তাহলে এই যে যে থালিটা রয়েছে, এই থালিটা তো থাকবেই, সঙ্গে কিন্তু থাকবে এইরকম 2 পিস চিকেন। চিকেনের সাইজ কিন্তু বেশ এরকম বড় বড়, আর একদম সেই লাল লাল ঝোল। এইরকম চিকেন থাকবে। এই চিকেন থালি এর দাম হচ্ছে 200 টাকা। তো আর বেশি কথা বাড়াবো না, এইবারে খাওয়াটা স্টার্ট করি। আমি এই আইটেমগুলো সব একটুখানি মানে থালা থেকে বার করে নিলাম, কেননা নয়তো থালাটা খুব ছোট হয়ে যাচ্ছিল। আর ভাতটা দেখুন বেশ সুন্দর কিন্তু প্লেন ভাত। আর এই ভাত দিয়ে প্রথম পাতেই হচ্ছে বাটা। একটা বললো যে কচু বাটা, একটু কচু বাটা দিয়ে ভাতটা মাখিয়ে দেখি। বেশ সুন্দর করে কিন্তু কচুটা বাটা হয়েছে। মূলত আজকে যেহেতু দুপুরবেলায় আমরা একটা ভিডিও করতে বেরিয়েছি, সেই কারণে কিন্তু আমরা থালি দেখাচ্ছি। এখানে দুপুরবেলায় আসলে কিন্তু আপনারা এই থালিগুলো ট্রাই করতে পারবেন। এটা বিধাননগর চত্বর। এখানে বিধাননগরে যে সমস্ত মানুষ কলেজে পড়াশোনা করে বা যারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কিন্তু দুপুরবেলা এখানে এসে মোটামুটি খাওয়া দাওয়া করেন। আচ্ছা, এইখানে কিন্তু এই যে চিকেন থালি বা ফিশ থালি বা ইলিশ থালি এরকম না, এখানে ভেজ থালিও আছে বিভিন্ন। মানে এখানে দেখুন এইরকম বড় সড়ো একটা মেনু বুক রয়েছে। এই বইটা, এই মানে এই মেনু কার্ডটা থেকেই বা এই মেনু বুকটাতে প্রচুর আইটেম কিন্তু রয়েছে। তো আপনারা যে এইরকম হাইফাই কোনো থালি নিতে হবে সেরকম না, বিভিন্ন ধরনের থালি কিন্তু এই রেস্টুরেন্টে এনারা সার্ভ করেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে আজকে একটু ইলিশ থালি নিলাম, যেহেতু বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানেই হচ্ছে কিন্তু ইলিশের সময়। কচু পাতা দিয়ে মাখিয়ে এক গরস নিয়ে দেখি।
হুম, বেশ টক টক কাসুন্দি রয়েছে বোঝা যাচ্ছে এর মধ্যে। কচু বাটাটা বেটে তার উপর দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কাসুন্দি দিয়ে করা হয়েছে। খেতে কিন্তু বেশ সুন্দর একটা টক টক ঝাল ঝাল ফ্লেভার, মানে কাসুন্দির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা রয়েছে, বেশ ভালো লাগছে। কচু বাটাটা বেশ ওই কাসুন্দি মানে আম কাসুন্দি বোঝাই যাচ্ছে, আম কাসুন্দির যে টকটা সেই টকটা সঙ্গে ঝাল আর সর্ষের একটা মানে জোরালো ঝাঝালো ফ্লেভার, বেশ সুন্দর। আচ্ছা, এর মধ্যে এখানে যে দাদা রয়েছেন উনি বেশ কতগুলো কথা বললেন আমাকে। বললেন এই যে এইখানে যে এতগুলো আমরা সবজি দেখছি না, এই সবজিগুলোর মধ্যে এই যেটা আমাদের নন ভেজ সবজি রয়েছে মানে এই যে কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে, এইটা কিন্তু যেহেতু এটা আমার ইলিশ থালি সেই কারণে এই মানে নন ভেজ একটা সবজি এক্সট্রা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি চিকেন থালি নেন, মানে মূল মোদ্দা কথা হচ্ছে আপনারা যদি 250 টাকার নিচে কোনো থালি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই নন ভেজ আর একটা আইটেম দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনি 3টে সবজি আপনি পাবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এইখানে এই যে যে সবজিগুলো রয়েছে না, এই সবজিগুলো কিন্তু চেঞ্জেবল। যেহেতু রেস্টুরেন্টটার নাম হচ্ছে এপার বাংলা ওপার বাংলা, রেস্টুরেন্টটাতে এপার বাংলারও আপনার বিভিন্ন সবজি বা বিভিন্ন তরি তরকারি পাওয়া যাচ্ছে, আর ওপার বাংলারও বিভিন্ন সবজি বা তরি তরকারি কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনাদের যদি কারুর মনে হয় যে না আমি মোচার ঘন্টটা নেবো না, আমি তার বদলে অন্য কিছু নেব, এখানে যারা রয়েছেন তাদেরকে বললে কিন্তু এনারা সেইভাবেও আপনাদেরকে সার্ভ করবে। ঠিক আছে। আর আমরা দু ধরনের থালি নিয়েছি বললাম, কিন্তু এই মুহূর্তে আমার হাতে একটা থালি আছে, কেননা আর একটা থালি সায়ন খাবে, তো ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ওই থালিটা আমরা পরে দিতে বললাম। কিন্তু সেই থালির চিকেনটাকে আমরা নিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে। আর এনারা যেটা বললেন যে এখানে যে পোস্তর বড়াটা রয়েছে না, দেখুন এইরকম সাইজের একটা পোস্তর বড়া, বেশ যেরকম বড় সেরকম মোটা, এরকম সাইজের পোস্তর বড়া। এইখানে কিন্তু পোস্তর বড়াটা হচ্ছে ইউনিক, মানে পোস্তর বড়ার জন্যই কিন্তু এখানে অধিকাংশ মানুষজন আসেন। আর একটা সিগনেচার ডিশ বললেন এনারা, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা, এটাও কিন্তু এখানকার সিগনেচার ডিশ। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা ভেজ তাদের জন্য, কেননা অনেকেই আছেন যে যারা নন ভেজ পছন্দ করেন না, এইখানে কিন্তু সমস্ত ভেজ আইটেম একদম পেঁয়াজ রসুন ছাড়া হয়, মানে ভেজ আইটেম টোটালি ভেজ আপনারা পাবেন। তাই যদি কেউ ভেজ থাকেন, যারা ভেজ আইটেম খেতে পছন্দ করেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবেন, তারা কিন্তু এখানে আরামসে আসতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর আমার মুখ দিয়ে না কন্টিনিউ জল গড়াচ্ছে। আমি ডালটা নিয়ে দেখি, মাখিয়ে নিয়েছি ডাল দিয়ে, প্লেন মুসুর ডাল, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে লেবু, পাতি লেবু, মুসুর ডাল দিয়ে পাতি লেবু দিয়ে একদম কিন্তু অথেন্টিক লাগে। আর এইখানে এনাদের যেটা ইউনিক আইটেম সেটা হচ্ছে এই পোস্তর বড়া। পোস্তর বড়াটা দেখুন বেশ সুন্দর, ভিতরে পেঁয়াজ দিয়ে একদম কাঁচা কাঁচা পেঁয়াজ রয়েছে, আর পোস্ত কিন্তু দেখুন একদম ঠেসে ঠেসে রয়েছে। এখানে আমি আগেই বললাম যে এখানে পোস্তর বড়াটা কিন্তু হচ্ছে একটা ইউনিক আইটেম। আর তা ইউনিক আইটেম, এবারে এক করস ভাত দিয়ে পোস্তর বড়া একটু খেয়ে দেখি। হুম, পোস্তর ফ্লেভার একদম ভরে ভরে রয়েছে, ভিতরে কাঁচা পেঁয়াজ, মানে পোস্তর একটা হালকা মিষ্টতা, কাঁচা পেঁয়াজ আর প্রচুর পরিমাণে পোস্ত, জাস্ট ফাটাফাটি। সত্যি পোস্তর বড়াটা সত্যি ইউনিক। আপনারা আসলে যে কোনো থালি অর্ডার করবেন, থালিতে পোস্তর বড়াটা থাকছেই। আশা করছি পোস্তর বড়াটা খেয়ে আপনারা নিরাশ হবেন না। ডাল দিয়ে মাখি আর এক গরস নিয়ে রেখে। আচ্ছা, এই ডাল দিয়ে খাওয়ার জন্য কিন্তু এখানে ঝুড়ি আলু ভাজা রয়েছে, ঠিক ঝুড়ি আলু ভাজা বলবো না এগুলোকে, কিন্তু বেশ ক্রিস্পি আলু ভাজাগুলো ডাল দিয়ে খাওয়ার জন্য কিন্তু আলু ভাজাটা বেশ ভালো। হুম, ডালটার স্বাদ না আরো বেড়ে যাচ্ছে যখন ডালটাতে লেবু পড়ছে, ডালটার স্বাদ অনেকটা বেড়ে যাচ্ছে। আর ডালটা কিন্তু একদম অথেন্টিক ঘরের ডাল, কোনো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট বাড়ির ডাল না, একদম অথেন্টিক ঘরের ডাল। হুম, সঙ্গে পোস্তর বড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পোস্তর বড়াটা যত বড় না, এই পোস্তর বড়াটারই দাম মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টে মানে 20 থেকে 25 টাকা নিয়েই নেবে, যা বড় সাইজ পোস্তর বড়া, আর যে পরিমাণে পোস্ত ভিতরে রয়েছে, জাস্ট ফাটাফাটি। আলু পোস্তটা একটু নিয়ে নিই। আলু পোস্তটা দেখুন একদম কিন্তু বিভৎস ঘন, এরকম
কিউব করে কাটা আলু রয়েছে, আর এই পোস্তটা যে পরিমাণে মানে ঘন রয়েছে না, যে এই ঘনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে পোস্ত এখানে রয়েছে। হুম, ঝাল একদম না, পোস্তর একটা হালকা মিষ্টতা, আর এমনি নুন ফুল সব একদম পারফেক্ট, বেশ সুন্দর কিন্তু খেতে। আর যে পরিমাণে পোস্ত রয়েছে সেই জন্য পোস্তর যে স্বাদ সেটা কিন্তু আপনার মুখে ভালোভাবে হিট করবে। আর এর সঙ্গে রয়েছে হচ্ছে সেই পোস্তর বড়া। পোস্তর বড়া এতটাই বড়, পোস্তর বড়া কিন্তু শুধুমাত্র ডাল দিয়ে খেয়ে আমি শেষ করতে পারলাম না, যার জন্য পোস্তর বড়াটা আমি আরো যে সমস্ত সবজিগুলো রয়েছে সে প্রত্যেকটা সবজি দিয়েই কিন্তু পোস্তর বড়াটাকে মাখিয়ে খাচ্ছি। আমার কাছে এরকম ভাবে খেতে মানে যেন আরো বেশি ভালো লাগে ভাতটা। হুম হুম হুম, আলু পোস্ত দিয়ে মাখিয়ে পোস্তর বড়া, বাহ! অ্যাকচুয়ালি এখানে এনারা এতগুলো আইটেম দিচ্ছেন না, আপনার এতগুলো আইটেম খেয়ে মানে আপনি কোন আইটেমটা কি দিয়ে খাবেন, ডাল দিয়ে মাখিয়ে কি দিয়ে ধরে খাবেন, বা পোস্তর বড়া দিয়ে মাখিয়ে খাবেন, নাকি আলু পোস্ত দিয়ে মাখিয়ে খাবেন, মানে আপনি নিজে খুঁজে পাবেন না, এত পরিমাণে আইটেম রয়েছে। এদিকে আমার আলু ভাজাও রয়ে গেছে। হুম হুম, পোস্তর বড়া দিয়ে আলু পোস্ত দিয়ে আলু ভাজা, ইউনিক খাবার। এইবারে এখানে হচ্ছে ঢোকার ডালনা, বেশ বড় বড় কিউব, এই যে এই একটা কিউব রয়েছে, আর এই একটা কিউব আমি এক কামড় খেয়েছি। মেনলি এটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের শর্ট একটা চ্যানেল রয়েছে, এই মুহূর্তে মানুষজন এত বিজি, মানুষজন এত বড় একটা ভিডিও দেখার মানুষের মানে ধৈর্য নেই, সেই কারণে আমরা একটা শর্ট চ্যানেল খুলেছি, বা শর্ট চ্যানেলে এই যে যে খাওয়া দাওয়া করছি সেটাই খুব ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যারা আমার বড় চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তারা আমার শর্ট চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারেন, আশা করছি সেখানেও ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, ধোকার ডালনাতে বেশ এরকম বড় বড় দুখানা কিউব রয়েছে, এরকম একটা পাতলা ঝোল রয়েছে, যেটা দেখাই যাচ্ছে যে কারি পাতা রয়েছে, কালো জিরা রয়েছে, এগুলো দিয়ে একটা পাতলা ঝোল। এইটা দিয়ে একটু ভাত মাখিয়ে নিই। অ্যাকচুয়ালি এত তরকারি, আমি আগেও বললাম এত তরকারি না, আমার ভাত শেষ হয়ে গেল, প্লাস পেটও প্রায় ভরে গেছে। এখনো বাকি রয়েছে এই দেখুন, মোচার ঘন্ট, আচ্ছা এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি, চিকেন, আর হচ্ছে মেন ইলিশ মাছ, এইগুলো এখনো বাকি রয়েছে। তো এতগুলো আইটেম দিচ্ছে এনারা, তো ওই যে বললাম প্রত্যেকটা তরকারি দিয়ে অল্প অল্প খেতে খেতে না কিন্তু আপনার ভাত শেষ হয়ে যাবে। তো ধোকার ডালনাটাতে মেখে নিয়েছি, এক গ্লাস নিয়ে গিয়েছি। হুম, একদম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। অ্যাকচুয়ালি ধোকার ডালনা হচ্ছে আমাদের এপার বাংলার মানে যারা স্থানীয় মানুষ তাদের আইটেম, যার জন্য এটা কি হয়, এটা কিছুটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে। অন্যদিকে এরকম কচুরলতি, মোচার ঘন্ট, এগুলো হচ্ছে যারা বাঙাল বা যারা ওপার বাংলা থেকে এই পারে এসছেন তাদের আইটেম। এইবারে যেহেতু আমি হচ্ছি বাঙাল, একদম খাস বাঙাল, তো সেখানে দাঁড়িয়ে আমার ঠিক এই তরকারিতে মিষ্টি জিনিসটা আমার ঠিক পছন্দ না। কিন্তু যারা মিষ্টিটা ভালোবাসেন বা যারা এপার বাংলার মানুষ, বা এক কথায় যারা স্থানীয় মানুষ, তারা কিন্তু এখানে মানে এই ধোকার ডালনাটা তাদের কিন্তু বেশ লাগবে। হুম হুম, আমার খুব ভালো লাগলো, একটা যে টেস্ট রয়েছে সেই টেস্টটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইবারে আমরা নিচ্ছি হচ্ছে মোচা। দেখুন মোচাটা বেশ অনেকটা পরিমাণে মোচা দিয়েছে, মোচার মধ্যে কিন্তু এরকম আলু রয়েছে, মোচা তো রয়েছেই, আর যে পরিমাণে মোচা রয়েছে, আর বেশ দেখুন তেলটা দেখুন, বেশ অনেকটা পরিমাণে কিন্তু মানে বেশ মশলাপাতি দিয়ে কিন্তু মোচাটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই মোচাতে কিন্তু কাজু রয়েছে, দেখুন কাজু, এখানে কাজু রয়েছে, কিশমিশ ছিল, কিশমিশটা খেয়ে নেওয়া না, এই যে কিশমিশ আছে, কাজু কিশমিশ দিয়ে মোচাটাকে তৈরি করা হয়েছে। এবারে এক গ্রস নিয়ে দেখি, অ্যাকচুয়ালি মোচাই রয়েছে, আমার ভাত একদমই নাই। হুম, মোচাটাতে না যেরকম ড্রাই ফ্রুটস রয়েছে, মানে কাজু কিশমিশ রয়েছে, সঙ্গে গরম মশলা দিয়ে ঘি দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে তৈরি করা হয়েছে মোচাটা। মোচাটা কিন্তু একদম একটা নিরামিষ আইটেম, খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর মোচাটা দিয়ে খাওয়ার জন্যই কিন্তু আমি রেখে দিয়েছিলাম লাস্ট পোস্তর বড়াটুকু। হুম হুম হুম,
মোচাটা দিয়ে পোস্তর বড়াটা কিন্তু বেশ অন্যরকম টেস্ট লাগছে। অ্যাকচুয়ালি এই মোচা দিয়ে পোস্তর বড়া এটা হয়ে গেল কিছুটা এপার বাংলার ওপার বাংলার মিশ্রণ। পোস্তর বড়া হচ্ছে এপার বাংলার আইটেম, আর মোচা হচ্ছে টোটালি ওপার বাংলার আইটেম। একদম এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার। এবারে নিয়ে নিলাম কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। দেখুন এইরকম সাইজের, মানে একটা বাগদা চিংড়ি কিন্তু রয়েছে, এইরকম সাইজের কচুরলতিতে চিংড়ি রয়েছে। এবারে বলে দিই, এইটা যেহেতু একটা ননভেজ আইটেম, এইটা কিন্তু সেই সমস্ত থালিতেই পাবেন যে সমস্ত থালির প্রাইস মোটামুটি 250 টাকা বা তার উপরে। 250 টাকার নিচে যে সমস্ত থালি রয়েছে সেই থালিতে কিন্তু আপনারা এই কচুরলতিটা পাবেন না। কচুরলতিটা দিয়ে মাখিয়ে তো নিয়েছি একদম, দেখুন লাল লাল কচুরলতি। এবারে এটা দিয়ে টেস্ট করার পালা। হুম, এনারা না, এনাদের যে রেস্টুরেন্টের যে নামটা এপার বাংলা ওপার বাংলা, একদম পারফেক্টলি ম্যাচ। কেন ম্যাচ? এপার বাংলার যে সমস্ত আইটেম এনারা রান্না করেছেন সে প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি মিষ্টি বা চিনির স্বাদ পাবেন, যেটা মূলত এপার বাংলার মানুষদের প্রত্যেকটা রান্নাতে বা প্রত্যেকটা হেসেল ঘরে আপনারা পেয়ে থাকেন। আর যেটা ওপার বাংলা, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এসছেন এইদিকে, বা যারা এক কথায় হচ্ছে বাঙাল যারা, সেই সমস্ত যে যে আইটেম রান্না করেছেন এনারা, মানে বাঙালদের যে সমস্ত আইটেম রান্না করেছেন, তাতে কিন্তু আপনারা এক ফোঁটা চিনি পাবেন না, এক ফোঁটা মিষ্টি নাই। এই যে কচুরলতিটা, কচুরলতিটাতে না এক ফোঁটা মিষ্টি নাই, বেশ ঝাল ঝাল একটা মানে ফ্লেভার রয়েছে, ঝাল ঝাল কচুরলতি। আর কচুরলতি মূলত ঝাল না হলে খাওয়াও যায় না। একদম পারফেক্টলি এপার বাংলা ওপার বাংলা নামটা মানে জাস্টিফাই করছে। হুম, ঝাল ঝাল, খেতে কিন্তু বেশ স্বাদ। আর এই যে হচ্ছে এরকম সাইজের একটা বড় সড়ো, এইটা যত সম্ভব বাগদা চিংড়ি। হুম, চিংড়ির টেস্ট আছে, ভেতরটা বেশ শ্বাস রয়েছে, চিংড়িটা যেন বেশ টেস্ট রয়েছে। আর চিংড়িটা দিয়ে কচুরলতিটা জাস্ট ফাটাফাটি। আমরা নিয়েছি হচ্ছে চিকেন। চিকেন কিন্তু এখানে 2 পিস দিচ্ছে। আর এবারে দেখুন একবার চিকেনটা, এই পরিমাণে তেল রয়েছে চিকেনটাতে, দেখতে পাচ্ছেন কত পরিমাণে তেল রয়েছে। আর ভিতরে কিন্তু এই যে গ্রেভিটা, ওফ, তেল আর গ্রেভি, মানে একদম এক কথায় বাঙালি বাড়ির যে চিকেন হয় না, পুরো টোটালি সেই চিকেন। এবারে চিকেনটা দিয়ে মাখিয়ে এক কামড় চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা দিয়ে মাখিয়ে নিই। দেখুন এবারে অ্যাকচুয়ালি এত ভাত আমার খাওয়া হয়ে গেছে, প্রত্যেকটা তরকারি দিয়ে এইটুকু টুকু করে ভাত খেলেও তো অনেকটা খাওয়া হয়ে যায়, সেরকমই কেস হয়েছে। হুম, বস এটুকু বলবো, এই চিকেনটা না একদম পারফেক্টলি বাড়ির চিকেন, একদম বাড়ির চিকেন। যদি আপনারা এসে চিকেনটা টেস্ট করেন তাহলে বুঝতে পারেন, আপনার মনে হবে যে বাড়িতেই আমি খাচ্ছি, একদম টোটালি বাড়ির চিকেন। এনারা এটাও বললেন, আমাদের মেনলি মাটন নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়া হলো না কোনো কারণবশত। এনারা বললেন যে মাটন এনারা অন্যান্য রেস্টুরেন্টে যেরকম ভাবে তৈরি করে, এনারা কিন্তু সেভাবে তৈরি করেন না। এনারা একদম ঘরে যেভাবে মাটন তৈরি হয় সেইভাবে তৈরি করেন। আর তার কিছুটা নমুনা কিন্তু আমি চিকেনে দেখতে পাচ্ছি। অন্যান্য বিভিন্ন রেস্টুরেন্টে আমি খেয়েছি, সেখানে কিন্তু চিকেনের টেস্ট একটু অন্য টাইপের হয়, যেটাকে রেস্টুরেন্টের চিকেন বলে আমি ছাড়িয়ে দিই। বাট এই চিকেনটা না টেস্ট একদম পারফেক্টলি ঘরের, মানে বোঝাই যাচ্ছে এনারা কিন্তু ঘরোয়া ভাবেই চিকেনটাকে তৈরি করেন। আর এখানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ প্রচুর মানুষ কিন্তু এখানে মানে খাচ্ছেন, কেউ খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছেন। আমাদের খাওয়া দাওয়া মানে আমাদের ভিডিও করতে করতে প্রায় 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে প্রচুর মানুষ এসছেন, খাওয়া দাওয়া করেছেন, চলে গেছেন। মানে এইখানে কিন্তু কন্টিনিউ এনাদের খাবার দাবার চলছে বা মানুষজন আসছেন, তার কারণও কিন্তু এনাদের রান্না বান্না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে পরে যদি আপনি ভাত নেন তাহলে কিন্তু প্রত্যেকবারের জন্য আপনাকে 10 টাকা করে এনারা চার্জ করবে, ঠিক আছে? তবে সেটা এরকম একটা রেস্টুরেন্টের জন্য মেনে নেওয়া যায়। এরকম একটা চিকেনের পিসগুলো দেখুন, যথেষ্ট বড় কিন্তু চিকেনের পিসগুলো। আমার এখানে এক কামড় দেওয়া হয়ে গেছে, ওই যে বললাম শর্টের জন্য। এই যে চিকেন, লেগ পিসটা না
কি বলবো, চিকেনটা লেগ পিস না, চিকেনটা পারফেক্টলি ঘরের চিকেন, একদম ঘরের চিকেন, অসাধারণ খেতে। আমার চিকেনটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি এরকম ঘরের মতো রান্না আমি সাধারণত কোনো রেস্টুরেন্টে গিয়ে পাইনি, খুব কমই দিয়েছি, কিন্তু এখানে একদম পুরো ঘরোয়া রান্না, জাস্ট ফাটাফাটি লাগবে চিকেনটা। তো এইবারে হচ্ছে আমাদের লাস্ট আইটেম, যেটার জন্য মেন আজকের মানে এপিসোড। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো সেই কারণে ইলিশ হচ্ছে আজকের আমাদের সব থেকে লাস্ট আইটেম। এবারে ইলিশের সাইজটা দেখুন, এইরকম সাইজের, মানে ইলিশ সাইজে কিন্তু বেশ বড়। যেহেতু ইলিশ মাছ খুব নরম, মাছটা আমি তুলে দেখাতে পারছি না। ইলিশটা তৈরি হচ্ছে সর্ষে দিয়ে, আর উপরে এরকম একটা কাঁচা লঙ্কা দেওয়া, বেশ সুন্দর কিন্তু ইলিশটা। এবারে এখানে হচ্ছে ইলিশ থালিতে রয়েছে, ইলিশ থালিতে কিন্তু এরকম দেখুন এত সুন্দর মানে গ্রেভি রয়েছে। গ্রেভিটা আমি একটু নিয়ে নিই। বেশ উপর দিয়ে কিন্তু দেখুন সর্ষে তেল, কাঁচা সর্ষের তেলও ভাসছে, মানে যেরকম ভাবে অথেন্টিক একটা ইলিশ থালি বা একটা ইলিশ মাছের সর্ষে ইলিশ তৈরি করা হয়, সেই অথেন্টিক জিনিসটা কিন্তু এনারা করেছেন। একটু মাখিয়ে নিই। আর এইটুকুনি কেন খাওয়া হয়ে গেছে, ওই যে আমরা ওই যে শর্ট যে ভিডিও বানাচ্ছি, সেই শর্ট ভিডিওর জন্য আমাদেরকে এইটুকুনি করে নিতেই হচ্ছে। এইটুকুনি আপনারা একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন। হুম, পারফেক্টলি সর্ষের একটা ফ্লেভার রয়েছে, সর্ষের যে খিচুড়ে ফ্লেভার থাকে সেই ফ্লেভার, সঙ্গে সর্ষের একটা জবরদস্ত ঝাঁঝালো মানে ফ্লেভার আপনার মুখে নাকে পড়বে, জাস্ট ফাটাফাটি। আর ইলিশ মাছটা দেখুন বেশ বড় সাইজের ইলিশ ছিল, আমরা অর্ধেক নিয়ে নিয়েছি আমি, আর অর্ধেক সাইডের জন্য রাখা রয়েছে। আর এই ইলিশ মাছের, আর এই ইলিশ মাছ খেতে আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আমাকে যদি কেউ ইলিশ মাছ আর মাটনের অপশন দেয়, আমি কিন্তু ইলিশ মাছকেই বেছে নেবো, আমার এত ফাটাফাটি লাগে ইলিশ খেতে। হুম, ইলিশটা ভালো টেস্ট রয়েছে কিন্তু, একদম ইলিশের যে অথেন্টিক টেস্ট থাকে না, যে একটা ইলিশের মধ্যে দেখবেন একটা হালকা টক টক টেস্ট থাকে, সেই টেস্ট রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক জায়গায় থাকে ইলিশটাকে খুব ভেজে ফেলে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেটা করেনি, এখানে কিন্তু ইলিশটাকে একদম কাঁচা তৈরি করেছে। মূলত এই সমস্ত মাছ, ইলিশ, পাবদা, এই টাইপের মাছগুলো কিন্তু কাঁচা তৈরি করলেই খেতে ভালো লাগে। ইলিশ, পাবদা, তারপরে হচ্ছে চিংড়ি, এই টাইপের মাছগুলো কাঁচাই কিন্তু ভালো লাগে। কিন্তু অনেকে আছে ইলিশ অতিরিক্ত ভেজে ফেলে, সেটা ঠিক ভালো লাগে না। এই ইলিশটা কিন্তু একদম অথেন্টিক ভাবে, মানে কাঁচা যে মাছটাকে তৈরি করা হয়, কাঁচা মাছ দিয়ে যে সর্ষে দিয়ে একটা ইলিশ তৈরি করা হয়, ঠিক সেইটা, জাস্ট অসাম। দেখুন ইলিশটা আর সেই রকম সেই লেভেলের নরম। এর আগে আমি দেখালাম নরমের জন্য কিন্তু আমি ইলিশটাকে ইয়ে করতে পারছিলাম না, তুলে দেখাতে পারিনি। দেখুন ইলিশটা একদম সাদা ধবধবে, মানে একদম পুরোপুরি ফ্রেশ একটা মাছ। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আহা, শেষ পাতে ইলিশটা জাস্ট মনটাকে খুশ করে দিল। হুম, বেশ ভালো খেলাম আজকে। আজকের দুপুরের ভুরিভোজটা জাস্ট জমে গেল। শেষ পাতে আমাদেরকে এনারা পাঁপড় তো আগেই দিয়েছিলেন, সেই পাঁপড় আমার খাওয়া হয়নি, সেই পাঁপড়টা একটুখানি মানে ঠান্ডাও হয়ে গেছে, একটু নেতিয়েও গেছে। কিন্তু এনারা শেষ পাতে দিয়ে গেলেন হচ্ছে এইরকম চাটনি, আমড়ার চাটনি। বেশ দেখুন অনেকটা পরিমাণে চাটনি, আর চাটনি যখন আছে আর পাঁপড় আছে, তো সেই চাটনি আর পাঁপড় যখন একসঙ্গে আছে, তখন কি আর অন্য কিছু ভাবা যায়? চাটনি দিয়ে পাঁপড় আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার চাটনি আর পাঁপড় একসঙ্গে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই চাটনির মধ্যে পাঁপড়টাকে জাস্ট এরকম ডিপ করে, চাটনি দিয়ে পাঁপড় জাস্ট মানে ফাটাফাটি লাগে খেতে। পাঁপড়টা খাওয়া হয়নি, কিন্তু পরে যেরকম চাটনি দিয়ে পাঁপড়টা খেতে পারবো এটাও ভাবিনি, জাস্ট অসাম। এবার শেষ পাতে চাটনি পাঁপড় খাওয়ার পরে এনারা আমাদেরকে দিলেন হচ্ছে দই। ঠিক আছে, দইটা কিন্তু আমি আগেই বলেছি, দইটা কিন্তু থালির সঙ্গে ইনক্লুডেড নয়। হ্যাঁ, এনারা আমাদেরকে দিয়েছেন, বা বলা ভালো এনারা আমাদেরকে টেস্ট করতে বললেন দইটা। দেখুন দইটা কিন্তু একদম ঠান্ডা, ঠান্ডাটা তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু দইয়ের স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন, একদম পুরো জমাট বাঁধা। হুম,
এইরকম ইলিশ থালি খেলাম, মানে ইলিশ মাছও খেয়েছি প্লাস চিকেনও খেয়েছি, তারপরে এইরকম দই, জাস্ট মনটা একদম শান্ত করে দিল। দইটা পারফেক্টলি মিষ্টি, সেই রকম ঠান্ডা, যখন ভিতরে যাচ্ছে না একদম ভিতরটাকে মানে ঠান্ডা করতে 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 একদম মানে একদম এক কথায় অসাধারণ লাগছে দইটা খেতে। উম শেষ পাতে দই জাস্ট ফাটাফাটি। যাই হোক, আর ভিডিওটাকে বেশি বড় করছি না, ইতিমধ্যে ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়া মোটামুটি এখানেই শেষ করছি। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটাকেও লাইক করে দেবেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকমই ভিডিওতে।